हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो सुदामा ब्राह्मण के भगवान आशीर्वाद करलें। परमेश्वर भगवान श्रीकृष्ण सुदामा छिलेन अत्यंत दरिद्र ब्राह्मण। हाँ, ताई उनी मुख फुटे कखनो भगवानेर काछे किछु चाइतेन ना। हाँ, तो ओनार स्त्री बसुंधरा देवी एक बार भगवान कृष्णेर काछे ओनाके पाठाय, तो भगवान ओनाके आशीर्वाद करलेन। सुतरां এই সুদামা ব্রাহ্মণের কাহিনী মানে সত্য ঘটনা, এটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো ভগবান কখনো ভক্তের কোনো কিছু বিনাশ করে না। হ্যাঁ, যে করে আমার আশ তার করি আমি পূর্ণ মানে আশা সমর্থন করি এবং তাকে বৈকুণ্ঠবাসী করি উইথ ঐশ্বর্য। হ্যাঁ, তার কখনো তাকে নিরাশ করে না। তা সেটা আমরা পড়ে দেখি ভগবান কিভাবে সুদামাকে আশীর্বাদ করছেন। এবং ব্রাহ্মণ পত্নী সুদামার যে নিষ্ঠাবান ব্রাহ্মণ পত্নী তিনি কিভাবে দেবী লক্ষ্মীর রূপ ধারণ করেছেন। তা একবার ভগবান কৃষ্ণ তার সখা সুদামার আনা এক গ্রাস চিড়া ভক্ষণ যখন সুদামার কাছে গেছিলেন, ভগবান বিষ্ণুর কাছে যখন কৃষ্ণের কাছে সুদামা গেছিলেন, ওনার স্ত্রী বসুন্ধরা দেবী বা অনেকে সুশীলা দেবী বলে, তো সেই বসুন্ধরা দেবী কিছু ওনাকে চিড়া দিয়েছিলেন। কারণ আমরা জানি বন্ধুর গৃহে, ভগবানের গৃহে, দেবতার গুরুর গৃহে, বৈদ্যরাজের গৃহে, জ্যোতিষের গৃহে শুধু হাতে যেতে নয়। তো সেইভাবেই সুদামা ছিল ভগবানের প্রিয় বন্ধু। তো সেই বন্ধুর গৃহে শুধু খালি হাতে যাওয়া উচিত নয় বলে ওনার পতিব্রতা স্ত্রী বসুন্ধরা দেবী ওনাকে কিছু চিড়া দেয়। তো ওই সেই চিড়া ভক্ষণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। ওই চিড়া ভক্ষণ করেছিল বলে সুদামা ব্রাহ্মণকে স্বর্গের রাজার চাইতেও অধিকতর সম্পদ প্রদান করেছিলেন, স্বর্গের ঐশ্বর্য থেকেও বেশি। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে করে ভগবানের রাজ, ভগবান তার করে সম্পূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। হ্যাঁ, স্বর্গের থেকেও রাজার চাইতে অধিকতর সম্পদ প্রদান করেছিলেন এবং এবং তার সমস্ত দুঃখ হরণ করে নিয়েছিল ভগবান। তার সখার সঙ্গে প্রীতিপূর্ণ কথা বলার সময় শ্রীকৃষ্ণ বললেন, তো যখন ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদে যখন সুদামা গেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় ব্রাহ্মণ বন্ধু, হে প্রিয় ব্রাহ্মণ বন্ধু, তুমি কি আমার জন্য গৃহ থেকে কোনো কিছু উপহার এনেছো? তার প্রিয় ভক্তের অতি ক্ষুদ্র নিবেদনও আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি সুন্দর কথা। তো ভগবান বলছেন যে আমার প্রিয় ভক্তের অতি ক্ষুদ্র নিবেদনও আমার কাছে খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু দরিদ্র ব্রাহ্মণ তার চিড়ের নগণ্য উপহার শ্রীকৃষ্ণকে প্রদান করতে লজ্জিত বোধ করেছিল। হ্যাঁ, তবু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের হৃদয়ে বসবাসকারী পরমাত্মা, তিনি জানতেন কেন সুদামা তাকে দর্শন করতে এসেছেন। তাই তিনি সুদামা যা লুকিয়ে রেখেছিলেন সেই চিড়ার পুটলি চেপে ধরে সেখান থেকে এক মুষ্টি চিড়া আনন্দের সঙ্গে ভক্ষণ করেছিলেন। হ্যাঁ, এবং তিনি তখন দ্বিতীয় গ্রাসটি যখন ভক্ষণ করতে যাচ্ছিলেন তখন তার ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবী তাকে নিবৃত্তি করে, মানে আটকে দেয়। তো আমরা জানি ভগবান নারায়ণের প্রণাম মন্ত্র নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান নারায়ণের প্রণাম মন্ত্রে মানে হচ্ছে আমি ব্রাহ্মণ এবং গাভীদের আমার অতীব প্রিয়, ব্রাহ্মণ এবং গাহী। তো সেই ব্রাহ্মণ নিষ্ঠাবান ব্রাহ্মণ হতে হবে, এই কলিযুগের ব্রাহ্মণের মতন নয়। তাই সেই ব্রাহ্মণকে এবার ভগবান কেমন আশীর্বাদ করছে আমরা দেখি। তো এইবার রুক্মিণী দেবী যখন তাকে আটকে দিলেন যে দ্বিতীয় গ্রাস চিড়া খেলে তুমি ত্রিলোক তুমি দেওয়ার মানে ইচ্ছা হয়ে যাচ্ছে তোমার, এটা হবে না। হ্যাঁ, তিনি এইভাবে যেন তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করেছেন। হ্যাঁ, এবার সুদামা তার বন্ধুর গৃহে মানে ভগবান কৃষ্ণের গৃহে যখন অবস্থান করছিলেন তার মনে হচ্ছিল তিনি যেন ভগবত ধামে প্রত্যাবর্তন করেছেন। এই রকম অনুভূতির সঙ্গে সুদামা
সেই রাত্রিটি কৃষ্ণের প্রসাদে সুখে অতিবাহিত করেছিল। সুদামা ভাবছে যেন আমি ভগবত ধামে আছি, বৈকুণ্ঠ লোকে আছি। এবং পরের দিন সকালে তিনি যখন গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন, তিনি যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তিনি ভাবছিলেন যে আমি কতই না ভাগ্যবান যে ভগবান কৃষ্ণের দ্বারা এইভাবে অত্যন্ত সম্মানিত হয়েছে। মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত মহিষীরা যেভাবে সুদামা ব্রাহ্মণকে সম্মানিত করেছেন, তাতে সুদামা নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। এইভাবে নিমগ্ন হয়ে সুদামা সেই স্থানে উপস্থিত হলেন যেখানে তার গৃহ ছিল। তার গ্রামে উনি পৌঁছালেন এবং তিনি অবাক হয়ে হতবাক হয়ে গেলেন যে তার জীর্ণ কুটিরটি পরিবর্তে সারিবদ্ধ ঐশ্বর্যময় প্রাসাদে পরিণত হয়েছে। তিনি যখন অবাক হয়ে দাঁড়িয়েছিলেন এবং দেখলেন এক দল সুন্দর পুরুষ ও নারী গীত ও বাদ্যের দ্বারা তাকে অভিনন্দিত করতে এসেছিলেন এবং দিব্য অলঙ্কারের দ্বারা অপূর্বভাবে বিভূষিত হয়ে ব্রাহ্মণ পত্নী মানে সুদামার স্ত্রী বসুন্ধরা দেবী প্রাসাদ থেকে বেরিয়ে এসে পরম প্রীতি সহকারে শ্রদ্ধার সঙ্গে তাকে স্বাগত জানালেন। সুদামা তার সঙ্গে একত্রে গৃহে প্রবেশ করলেন এবং ভাবলেন যে এই অসাধারণ পরিবর্তন অবশ্যই তার উপর ভগবানের কৃপার প্রভাবেই হয়েছে। তখন থেকে সুদামা প্রাচুর্য ভরা সম্পদের মধ্যে তার জীবন অতিবাহিত করেছিলেন। সুদামা শেষ জীবন পর্যন্ত প্রাচুর্য ভরা পুরো সম্পদ নিয়ে তিনি অতিবাহিত করেছেন। তিনি তার অনাসক্ত ভাবকে প্রতিপালন করতেন এবং নিরন্তর বিষ্ণু নাম জপ করতেন এবং ভগবানের মহিমা কীর্তন করতেন। অল্পকালের মধ্যেই তিনি দেহত্যাগে দেহগত আসক্তি সকল বন্ধন ছিন্ন করে উনি ভগবত ধাম প্রাপ্ত হলেন। তা এইভাবে দেখা যায় যে সুদামা ব্যাসদেব কি ব্যাখ্যা করছেন। ব্যাসদেব ব্যাখ্যা করছেন তার পতিব্রতা স্ত্রী সুশীলা দেবী বা বসুন্ধরা দেবী প্রতিমম আগতম আকর্ণ পত্নী ঊর্জা অতি সম্ভ্রা নিশ্চয়তে গৃহানাং তুর্যা রূপিণী সি লক্ষ্মী দেবী এবং আলয়তে। অর্থাৎ অতিমম তার প্রতি আগতম আগমন করেছে, অকর্ণ শ্রবণ করেছেন, আকর্ণ শ্রবণ করেছেন পত্নী, তার পত্নী বসুন্ধরা দেবী ঊর্ধ্বাস্যা আনন্দিত হলেন, অতীব এবং সম্ভ্রাম উত্তেজিত হয়ে নিশ্চক্রাম তিনি নির্গত হলেন গৃহাত গৃহ থেকে, তুর্নমং সত্তর রূপিণী তার নিজের রূপ প্রকাশ করে, শ্রী লক্ষ্মী দেবী এবং যেন আলয়তে তার আলয় থেকে। কত সুন্দর কথা! ব্রাহ্মণ পত্নীর রূপ শ্রী লক্ষ্মী দেবীর মতন রূপ। যখন তিনি শুনলেন, এর অনুবাদ হচ্ছে, যখন বসুন্ধরা দেবী শুনলেন যে তার প্রতি আগমন করেছেন ব্রাহ্মণদের পত্নী, অত্যন্ত আনন্দের সঙ্গে ব্রাহ্মণের পত্নী সুদামা ব্রাহ্মণের পত্নী অত্যন্ত আনন্দের সঙ্গে সত্তর গৃহ থেকে নির্গত হলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মী দেবী তার দিব্য আলয় থেকে নির্গত হয়েছিলেন। শিল শ্রীধর স্বামী উল্লেখ করেছেন, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সুদামার গৃহে স্বর্গীয় আলয়ে পরিণত করেছিলেন, সেখানকার বসবাসকারী প্রত্যেকেই এখন স্বর্গের অধিবাসীদের মতন উপযুক্ত শরীর, সুন্দর দেহ ও পোশাকের অধিকারী ছিলেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই অন্তর্দৃষ্টির সঙ্গে আরও যোগ করে দিয়েছিলেন যে পূর্বরাত্রিতে সুদামা দারিদ্র হীনকায় পত্নী একটি ভাঙাচোরা ছাদের নিচে ছেঁড়া কাঁথার উপরে ঘুমিয়েছিলেন। কিন্তু সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন, তিনি নিজেও তার গৃহকে অপূর্বভাবে পরিবর্তন দেখতে পেলেন। তিনি নিজেকে ও তার গৃহকে ভগবানের আশীর্বাদে বসুন্ধরা দেবী লক্ষ্মী দেবীর রূপ নিয়ে অপূর্ব সুন্দর হয়েছিলেন। তিনি নিজেকে ও তার গৃহের অপূর্ব পরিবর্তিত দেখতে পেলেন। কেবলমাত্র এক মুহূর্তের জন্য তিনি বিভ্রান্ত হয়েছিলেন। তিনি তারপর হৃদয়ঙ্গম করলেন যে ঐশ্বর্য তার পতিকে প্রদত্ত করেছে ভগবানের দেওয়া উপহার। তিনি ভাবতে পেরেছিলেন যে এই ঐশ্বর্য তার স্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ উপহার হিসাবে দিয়েছেন। তিনি নিশ্চিত হলেন যে তার গৃহের পথে তার পতি নিশ্চয়ই গৃহের পথে আছে। তাই তিনি তাকে অভিনন্দন করার জন্য প্রস্তুত হলেন এবং
এবং পতিব্রতা রমণী যখন তার পতিকে দর্শন করলেন, তার নেত্রদ্বয় প্রেমে এবং উৎকণ্ঠার অশ্রুতে পূর্ণ হলো। তিনি নির্মিলিত নেত্রে শ্রদ্ধা সহকারে তাকে প্রণাম নিবেদন করলেন এবং অত্যন্ত অন্তরের দ্বারা তাকে আলিঙ্গন করলেন। সুদামা তার পত্নীকে দর্শন করে বিস্মিত হলেন, অবাক হয়ে গেলেন। রত্ন খচিত পাদক দ্বারা শোভিত দাসীদের মধ্যে তাকে দিব্য বিমানচারিণী এক দেবীর মতন জ্যোতিষময়ী দেখাচ্ছেন। বিশ্বনাথ ঠাকুর এখানে বর্ণনা করেছেন ভগবান ব্রাহ্মণকে তার দীন অবস্থার মধ্যে রেখেছিলেন যাতে তিনি তার পত্নীকে চিনতে পারেন। হরে কৃষ্ণ, কত সুন্দর কথা বলছেন। ভগবান ব্রাহ্মণকে তার দীন অবস্থায় রেখেছিলেন কেন? যাতে তিনি তার পত্নীকে চিনতে পারেন। তারপরে বলছে যে আনন্দের সঙ্গে তিনি তার পত্নীর সঙ্গে নিয়ে ভগবানের মহেন্দ্র প্রাসাদের ন্যায় শত শত মণি স্তম্ভযুক্ত তার গৃহে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুদামা গৃহে শয্যাসমূহ ছিল দুধের ফেনার মতো নরম ও সাদা, পরিচ্ছদ সমূহ ছিল হাতির দাঁতের মতন এবং স্বর্ণের দ্বারা অলঙ্কৃত, সোনার পায়াযুক্ত চৌপা এবং রাজকীয় চামর, স্বর্ণ সিংহাসন, নরম আসন, ঝুলন্ত মুক্তমালাযুক্ত উজ্জ্বল চন্দ্রতাপও ছিল এবং দেওয়াল ছিল মূল্যবান মরকতমণি খঞ্জিত বিচ্ছরিত আলোকের স্ফটিক, উজ্জ্বল রত্নখচিত দ্বীপ এবং প্রাসাদের সকল রমণীরা ছিল মূল্যবান মণিতে বিভূষিত। এবং ওই বিলাসমোহে ঐশ্বর্য বিচিত্রতা দর্শন করে ব্রাহ্মণ স্বয়ং শান্তভাবে এই অপ্রকাশিত সমৃদ্ধির বিষয়ে চিন্তা করতে লাগলেন। সুদামা ভাবলেন, আমি সর্বদাই দরিদ্র, আমার মতন একজন দুর্ভাগাশীল সহসা ধনী হওয়া একমাত্র নিশ্চিত কারণ যে বিভূতিশালী যদুবংশের প্রধান ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি দৃষ্টিপাত করেছেন। শেষ পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে। তো সুতরাং আমরা এতে বুঝতে পারি যে ভগবানের আশা যে করবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আমরা তা দেখতে পারি ধ্রুব মহারাজ চেয়েছিল যে প্রভু আমি সম্পদার, আমি রাজা হতে চাই না, কিন্তু ভগবান তাকে ঐশ্বর্যের রাজা করে দিয়েছিলেন, একদম পুরো ব্রহ্মাণ্ডের রাজা। তারপর একটা ধ্রুবলোক পর্যন্ত এখনও দান করেছেন, যেখানে তার মাতাকে নিয়ে আছে, অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ। সুতরাং ভগবানের যারা ভক্ত তারা ইহলোকেও সুখী, পরলোকেও সুখী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।